হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি কিভাবে আমি কাঁঠালের রস সংরক্ষণ করে রাখব। তাহলে ভিডিওটি দেখতে হলে আমার সঙ্গে থাকুন। প্রথমে আমি একটা বড় সাইজের কাঁঠাল নিয়ে নিয়েছি। তো এখানে আমি কাঁঠালটাকে পরিষ্কার করে এটাকে আমি এখানে নিয়ে এসেছি। এটাকে আমি এখন ভেঙে নিব। তারপরে হচ্ছে এখান থেকে আমি যে কাঁঠালের কোষগুলো আছে এগুলাকে আমি নিয়ে নিব একটা একটা করে। তো কুকিং লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমার চ্যানেলে সবাইকে জুম্মা মোবারক। তো আশা করি ভিডিওটি কেউ স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু কেউ বুঝতে পারবেন না। তো এখানে আমি একটা পাকা কাঁঠাল, সেটাকে আমি ভালো করে কোষগুলোকে নিয়ে নিব একটা বাটিতে। কাঁঠালের কোয়ালিটি কিন্তু অনেক ভালো ছিল এবং কাঁঠালটা অনেক সুস্বাদু, খেতেও কিন্তু অনেক মিষ্টি ছিল এবং রসালো রসালো একটা কাঁঠাল। এই কাঁঠালের সিজনে কিন্তু আপনারা প্রচুর কাঁঠাল ধরেছে এই সিজনে। তাহলে কাঁঠাল ফেলে না দিয়ে কাঁঠালের রস কিভাবে সংরক্ষণ করবেন তাহলে আজকের ভিডিওটা দেখবেন। তো যারা দেখতে দেখতে এই পর্যায়ে আসছেন, লাইক দিতে ভুলে গেছেন, বন্ধুরা একটা লাইক করে দিবেন। যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল বাটন অল করে দিবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যায়। তো কাঁঠালের কোয়াগুলো আমি হাতের সাহায্যে ভালো করে চেপে চেপে এগুলাকে রস নিয়ে নিব। সেজন্যে প্রথমে কিন্তু কাঁঠালের সবগুলো কোষ বের করে নিতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো রস নেওয়ার সময় সব সময় পরিষ্কার শুকনা চামচ ব্যবহার করবেন। এতে রস ভালো থাকবে এবং সহজে নষ্ট হবে না। এভাবে করে আপনারা সবগুলো কোষ একটা বাটিতে নিয়ে নেবেন। রস বের করার পর একটি পরিষ্কার শুকনো কাচের জারে নিতে হবে। তো এখানে হচ্ছে আমি এরকম একটা জালিযুক্ত নিয়ে নিয়েছি। এটাতে আমি চেপে চেপে একদম বিচিগুলোকে বের করে নেব। হাত দিয়ে চেপে চেপে ভালো করে কষলিয়ে কষলিয়ে এটাকে রসটা বের করব। তো আমার এই পাকা কাঁঠালটা একদম রসালো ছিল। এটা খেতে কিন্তু খুব সুস্বাদু। কাঁঠালে অনেক পুষ্টিগুণ ভরপুর, শক্তিশালী একটা খাবার। আমাদের বাংলাদেশের জাতীয় ফলের নাম রাখা হয়েছে কাঁঠাল। এই কাঁঠাল কিন্তু আপনারা সবাই পিঠা বানিয়েও খেতে পারেন, আবার চাইলে এটাতে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। এটা অনেকভাবে খাওয়া যায়। আসলে কিন্তু কাঁঠাল কোনোভাবেই ফেলা যায় না। কাঁঠালের খোসা বলেন, রস বলেন, বিচি বলেন, সব কিছু কিন্তু আমরা সংরক্ষণ করে রাখতে পারি। তো আমি এভাবে করে দেখুন কতটা একদম অনেকটাই সবগুলা বিচি বের হয়ে গেছে। এভাবে করে নিচে দিয়ে রসগুলা হাতে চেপে চেপে নিতে হবে। একটু লক্ষ্য রাখবেন যাতে নিচে দিয়ে পড়ে না যায়। একদম সমানভাবে এরকম একটা পাত্রে নিয়ে এভাবে করে দেখুন কতটা ঘনত্ব হয়েছে রসটা, মাশাআল্লাহ। তারপর ধীরে ধীরে কাঁঠালের রস এভাবে করে আস্তে আস্তে করে চেপে চেপে নেবেন। এতে খুব সুন্দর ঘন ও প্রাকৃতিক কাঁঠালের রস পাওয়া যায়। আপনি যদি চাইলেও এটা কয়েকদিনের জন্য রাখতে পারেন, তাহলে ফ্রিজে সংরক্ষণ রাখতে পারেন, আবার দীর্ঘদিন ধরেও রাখতে পারেন। ব্যবহার করার সময় যতটুকু দরকার ততটুকু বের করে নেবেন। বারবার পুরো ঝাড় গলিয়ে আবার জমিয়ে রাখলে রসের মান কমে যেতে পারে। তো দেখুন আমার রসটা একদম পারফেক্টভাবে আমি নিয়ে নিয়েছি। একদম ঘনত্ব এই রসটা ছিল। এই রসটা কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগে। আপনারা চাইলে দুধ ভাত দিয়েও খেতে পারেন। এই রসটা পিঠা বানিয়ে যেরকম পছন্দ সেভাবে করে করতে পারেন। এভাবে সারাক্ষণ করা বা কাঁঠালের রস দিয়ে শরবত, মিল্কশেক, আইসক্রিম, বিভিন্ন ধরনের মিষ্টান তৈরি করা যায়। মৌসুমে এই পদ্ধতিতে রস সংরক্ষণ করা সারা বছর কাঁঠালের স্বাদ উপভোগ করা সম্ভব। আশা করি আজকের এই টিপস আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে তাহলে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। এখন আমি রসগুলাকে বের করে নিয়েছি সবগুলা। এখন আমি একটা জারে নিয়ে নিব। আপনারা চাইলে কাচের জার বা প্লাস্টিকের এরকম বক্সেও রেখে দিতে পারেন। তো আমি এভাবে করে রেখে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে রেখে দিতে পারেন সংরক্ষণ করে। এতে কিন্তু কাঁঠালের রস ভালো থাকবে। যখন কাঁঠাল শেষ হয়ে যাবে তখন
এগুলোকে দিয়ে আপনারা কেক যে কোনো ধরনের রেসিপি তৈরি করে খেতে পারেন। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আপনার মতামত এবং আরও রান্নার সংরক্ষণের ভিডিও পেতে আমার চ্যানেলের সাথে থাকুন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।